তারেক রহমান ভারতে যাবেন, যাওয়ার পরেই তারেক রহমানের সাথে যে সফর সঙ্গীরা থাকবে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। তারপর ইন্ডিয়ার হিংস্র নিরাপত্তারক্ষীরা তারেক রহমানকে ঘিরে ফেলবে এবং তাকে আলাদা কক্ষে নিয়ে যাবে। তারপর বলবে, পদত্যাগপত্রে সাইন করো, তারেক দিবা ব্যাকডেট, অর্থাৎ আগস্টের 4 তারিখ। ওই পদত্যাগপত্র বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এদিকে বাংলাদেশের অফিস থেকে সেনাবাহিনীর উপস্থিতিতে ঘোষণা করা হবে তারেক রহমান পদত্যাগ করে ভারতে গিয়েছেন। পরের একটি বিমানে শেখ হাসিনা দেশে চলে আসবে। ব্যাপারটা কি হাস্যকর মনে হয়? 2016 সালে 4 নভেম্বর লেবাননের তৎকালীন প্রধানমন্ত্রী সাদ হারিরির কথা আপনাদের মনে আছে? রফিক হারিরির ছেলে সাদ হারিরি 4 নভেম্বর সৌদি আরব গিয়েছিলেন বাণিজ্যিক সমঝোতা চুক্তি করার জন্য। যাওয়ার সাথে সাথে তার সফর সঙ্গীদের কাছ থেকে সৌদি পুলিশ সাদ হারিরিকে আলাদা করে ফেলে। তার মোবাইলটি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। তারপর তাকে আলাদা কক্ষে বন্দি করা হয়। সেখানে সরাসরি বর্তমান ক্রাউন প্রিন্স সালমান, তিনি তখনও ক্রাউন প্রিন্স হননি, তখন তাকে জোর জবরদস্তি করে পদত্যাগপত্রে সাইন করানো হয়। তারপর তিনি সংবাদ সম্মেলন করে সাদ হারিরি বলেন, আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। লেবাননের প্রধানমন্ত্রী, জনগণের বিপুল ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেছেন সৌদি আরবে গিয়ে। তারপর সংবাদ সম্মেলন ডেকে বলেছেন, আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। সেই ঘটনা একটা ইতিহাস। সৌদি আরব হিংসুক বেশি নাকি ভারত হিংসুক বেশি? সৌদি আরবের রাজ্য দখল করার অভ্যাস বেশি নাকি ভারতের রাজ্য দখল করার অভ্যাস বেশি? খেয়াল করে দেখেন, সিকিম দখল করেছে, হায়দ্রাবাদের নিজাম দখল করেছে, আমাদের সিলেটের পাশের করিমগঞ্জ দখল করেছে, কাশ্মীর দখল করেছে। ভারতের রাজ্য দখল করার ইতিহাস বেশি। বিভিন্ন দেশের নেতা এবং গ্রহণযোগ্য নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে হত্যা করার অধিকার বেশি। এখন তারেক রহমানকে যদি তা করা হয়, তারেক রহমানের কি করার শক্তি আছে? তারেক রহমানের পক্ষে বাংলাদেশের সেনাবাহিনীর কি করার শক্তি আছে, অথবা কতটুকু ইচ্ছা আছে? বাংলাদেশের আমলাতন্ত্র, পররাষ্ট্র মন্ত্রণালয় তারেক রহমানের পক্ষ হয়ে কি পদক্ষেপ নিতে পারবে?